হ্যালো এভরিওয়ান, আমি সায়ন স্যার। আজকে আমি তোমাদের যে অঙ্কের চ্যাপ্টারটি করাবো সেটির নাম হলো পার্সেন্টেজ, বা বাংলায় সেটিকে শতকরা বলা হয়। তোমরা প্রথমে খাতা কলম বের করে বসবে এবং বসার পরে সেই যে ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে এবং দেখার পরে তারপরে যেগুলো করাবো সেগুলিকে ভালো করে নোট করবে। ওকে, তো চলো ক্লাসটিকে শুরু করা যাক। আচ্ছা, শতকরা মানে কি? শতকরা হলো কোনো সংখ্যাকে 100 এর ভিত্তিতে প্রকাশ করা। যেমন আমরা বলি 20%, যেমন 20% মানে কি? 20/100, এবং এটিকে ভগ্নাংশে প্রকাশ করা হয়। এবং এছাড়া আমি প্রথমে ভগ্নাংশ সম্পর্কে কিছু বলেছি। ভগ্নাংশ কি? ভগ্নাংশ দেখতে এরকম হয়, যেমন একটা ভগ্নাংশতে বলেছি 3/4, ঠিক আছে? 3/4, 3 হলো উপরে যেটি যে স্থানে বসেছে সেই স্থানটির নাম হলো লব, যেটা ইংলিশে বলা হয় নিউমারেটর, NUMERATOR, নিউমারেটর। এবং যে 4 যে স্থানে বসেছে সেই স্থানটির নাম হলো হর, সেটিকে ইংলিশে বলা হয় ডিনোমিনেটর, DENOMINATOR, ডিনোমিনেটর। ঠিক আছে? তো ভগ্নাংশের ধারণাটা তোমরা আশা করি বুঝতে পেলে। এবং তারপরে দেখো এখানে যে শতকরা রয়েছে, শতকরার মধ্যে ভগ্নাংশের যে হরে সবসময় 100 বসবে। ঠিক আছে? যেমন আমরা 20%কে ভগ্নাংশে বানিয়ে 20/100 বললাম, ঠিক আছে? এবং এটাকে আমরা কাটাকাটি করে ছোট করতে পারি। 20কে আমরা লিখতে পারি 20 দিয়ে 100কে ভাগ করতে পারি কত দিয়ে? 5 × 100, বা 20 × 20 লিখে আমরা লিখতে পারি 1/5। ঠিক আছে? তো আরেকটি উদাহরণ নিই। আরেকটি উদাহরণ হলো 50%। 50% মানে কি? 50/100 মানে কি? 50 × 1 = 50, 50 × 2 = 100, 1/2 ভগ্নাংশে লিখতে পারে। ঠিক আছে? তো একটা কথা সবসময় তোমরা মনে রাখবে যে শতকরা মানে কোনো সংখ্যাকে 100-র ভিত্তিতে প্রকাশ করা, বা এটা অর্থাৎ এটাও বলা যেতে পারে 100 হরযুক্ত ভগ্নাংশকে শতকরা বলা হয়। ঠিক আছে? আর শতকরা যে হার, 100 হরযুক্ত ভগ্নাংশের লবকে শতকরা হার বলা হয়। যেমন এখানে আমি 30% লিখলাম। 30%কে আমরা যদি শতকরার ভগ্নাংশে পরিণত করি তবে কত হবে? 30/100। এখানে মধ্যে 100 হলো হরের অবস্থানে আছে, তার যে লবের অবস্থানে রয়েছে কত রয়েছে? 30। এই যে অর্থাৎ আমি যেটা বললাম, অর্থাৎ 100 হরযুক্ত ভগ্নাংশের লবকে শতকরা হার বলে। যেমন 100 হরযুক্ত ভগ্নাংশের এখানে লব আমরা কি লিখলাম? 30, সেটাই হলো শতকরা হার। এবং শতকরার যে প্রতীক, যে চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি শতকরাকে, সেটি হলো এই চিহ্নটি। এই চিহ্ন দ্বারা আমরা শতকরাকে প্রকাশ করি। ঠিক আছে? এবং আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেমন 100% মানে বোঝায় কি? 100-র মধ্যে 100 ভগ্নাংশে প্রকাশ করলে 100-র মধ্যে 100। যেমন তুমি পরীক্ষায় ধরো তুমি আমরা যেরকম আমাদের যেমন মার্কশিট রয়েছে, মার্কশিটের মধ্যে আমরা কত পার্সেন্ট পাই নাম্বার, সেটা লেখা থাকে, বা নাও লেখা থাকলে আমরা ক্যালকুলেট করে নিই। আমরা সেটিকে কীভাবে ক্যালকুলেট করি? ধরো একটি পরীক্ষার ফুল মার্কস 100, তার মধ্যে ধরো একটি সাবজেক্টে, ধরো তুমি জিওগ্রাফি সাবজেক্ট পড়েছো, সেই জিওগ্রাফিতে তুমি 100-র মধ্যে পরীক্ষা 100-র মধ্যে তুমি 70 পেলে। ঠিক আছে? 100-র মধ্যে তুমি 70 পেলে, তো সেটিকে শতকরায় কিভাবে প্রকাশ করব? ধরো এখানে কি হবে তাহলে? 70/100। ঠিক আছে? 70/100, বা এটিকে আমরা লিখতে পারি 70%। ঠিক আছে? আমি কি বলেছিলাম? 100 হরযুক্ত ভগ্নাংশের লবকে শতকরা হার বলে, এবং শতকরা যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেই চিহ্নটি হলো এটি। এই চিহ্ন দ্বারা শতকরাকে প্রকাশ করা হয়। ঠিক আছে? তো এছাড়াও আরও কিছু জিনিস আমরা করতে শিখবো। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, সামান্য ভগ্নাংশ থেকে আমরা শতকরা কীভাবে প্রকাশ করবো এটা বলে দিচ্ছি। ঠিক আছে? তবে কালারটা চেঞ্জ করে নিই। সামান্য ভগ্নাংশ বলতে আমরা ধরো সামান্য একটা ভগ্নাংশ নিলাম 3/4। 3/4কে আমরা যদি শতকরা প্রকাশ করতে চাই তো আমরা কীভাবে করব? আমরা জাস্ট কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে? 100 দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা শতকরা ভগ্নাংশকে শতকরায় বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে? 4 দিয়ে আমরা 100কে যদি কেটে দিই কত হবে? 4 25 100, আর 3 25 কত হয়? 75। 3 25 75%। এখানে চিহ্নটা আসবে। ঠিক আছে? 75%। ঠিক আছে? আরেকটি এক্সাম্পল নিই। যখন 2/8কে নিলাম, 2/8কে আমরা যদি শতকরায় প্রকাশ করি,
2/8 একটি ভগ্নাংশ, সেটিকে যদি শতকরা কোনো প্রশ্নে প্রকাশ করতে বলে কি করব, গুণ করে দেবো। গুণ করার পরে এখানে কি করব, 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করে দিই আমরা, কত হবে 4 দুগুণে 8 এবং 4 কত হবে 25-এ 100, কত শতাংশ হবে 25%। ঠিক আছে, আশা করি তোমরা এসব বিষয় বুঝতে পেরেছো, এবং যদি না বুঝো অবশ্যই আবার দেখবে ভিডিওটাকে, পিছনে গিয়ে আবার দেখবে এবং দেখে আমি যেগুলো কথাগুলো বলেছি ভালো করে শুনবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং না বুঝলে আমাকে যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে তোমরা মেসেজ করবে, গ্রুপে মেসেজ করবে বা আমাকে পার্সোনালি মেসেজ করবে। ওকে, তো চলো এছাড়া বাকি যেগুলো সামনে যত বিষয় রয়েছে সেগুলোকে আমরা করি। দেখো এখানে কি রয়েছে, শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। আমরা এখন কি করব, শতকরা থেকে ভগ্নাংশ। আমি একটু আগে দেখিয়েছিলাম, তো তাও আমি এখন ভগ্নাংশে প্রকাশ করছি। 5%কে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব, 5%কে আমরা ভগ্নাংশে প্রকাশ করার জন্য উপরে চলে আসবে কি 5, এবং পার্সেন্টেজটা যখনই তুলব তখন নিচে চলে আসবে 100, 5/100। ঠিক আছে, এবং আমরা যদি কাটাকাটি করতে পারি সেখানে আমরা কাটাকাটি করব, 5 দিয়ে কাটবো, এবং 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 20 100। ঠিক আছে, আমরা ভগ্নাংশ কত পেলাম, 1/20। ঠিক আছে, তারপরে কি রয়েছে, তারপরে 25%। তারপরে 25%কে আমরা কিভাবে ভগ্নাংশে পরিণত করব, আমরা 25% যেই এই চিহ্নটি তুলব তখন নিচে একটা 100 চলে আসবে, 25/100, মানে চিহ্নটি ওঠার পরে নিচে 108 চলে আসবে। এবং তারপর কাটাকাটি করা গেলে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করে ছোট করব, 25 একে 25, 4 25 100, কত হবে 1/4। ঠিক আছে, তারপরে আরেকটা কি আছে 60%, 60%টা এদিকে করে দিচ্ছি। 60%কে আমরা করাবো, 60% লিখতে পারি 60/100। আমরা কাটাকাটি করে দিই, কত হবে 3 20 60, 5 20 100। ঠিক আছে, কত হবে 3/5, 3/5। 60%কে আমরা লিখতে পারি 3/5। ঠিক আছে, তারপরে কি রয়েছে, তারপরে আমরা তো এখন করলাম কি শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ, বা ইংলিশে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন। এখন কি করব, পার্সেন্টেজ টু ডেসিমাল কনভার্সন, মানে শতকরা থেকে আমরা দশমিকে প্রকাশ করব। ঠিক আছে, তো আমরা শতকরা থেকে দশমিকে যখনই প্রকাশ করব, শতকরা থেকে যখনই দশমিকে প্রকাশ করব তখনই, শতকরা থেকে যখনই দশমিকে প্রকাশ করব তখন কি করব, সেই যে সংখ্যাটি যখন 6%কে নিচে পার্সেন্টেজ তুলব তখন কি চলে আসবে, 100 চলে আসবে। এবং 100 চলে আসার পরে দেখো এখানে একের পরে দুটি ঘর রয়েছে। ঠিক আছে, তার মধ্যে 6 একটি ঘর দখল করবে, প্রথমে যে ঘরটি রয়েছে সেখানে 6 দখল করবে, সেই 6 দখল করে ফেলো। তারপরে একটি ঘর ফাঁকা রইলে সেখানে সেই জিরোটি সেখানে বসবে, এবং তারপরে দেখেন এই দুটো ঘরের পরে কিন্তু 1 রয়েছে, যখনই 1 আসবে তখন একটা ডেসিমাল চলে আসবে, তার এদিকে একটা 0 চলে আসবে। ঠিক আছে, তো 6%-এর শতকরা 6%কে আমরা ডেসিমালে প্রকাশ করলে কত হবে 0.06। ঠিক আছে, তেমনি 5%কে আমরা যদি প্রকাশ করি, 5%কে আমরা যদি প্রকাশ করি কত হবে 0.05। ঠিক আছে, 0.05। তেমনি 25%কে যদি আমরা যদি প্রকাশ করি 25/100, এখানে কত হবে 0.25। কারণ এখানে দুটি শূন্য রয়েছে, দুটি শূন্যই দখল করে ফেলবে, যেটি উপরে যেহেতু একটি ঘর, মানে নিচে কতগুলো জিরো রয়েছে, দুটি জিরো রয়েছে, দুটি জিরোর মধ্যে উপরে একটি সংখ্যা রয়েছে, তার মানে একটি সংখ্যার ঘর দখল করবে জিরোর, এখানে 0.06। এবং নিচে যেহেতু এখানে 25 যখন হলো 25-এর ক্ষেত্রে নিচে দুটি জিরো রয়েছে, সেই দুটি ঘরই দখল করে ফেলেছে। এবং তারপরে এখানে 1 যেহেতু জিরোর বাঁ দিকে 1 চলে আসছে, তাই এখানে ডেসিমাল চলে আসছে, এবং তারপরে একটা জিরো দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, দশমিক থেকে শতকরার প্রকাশ, বা ইংলিশে যেটিকে বলা হয় ডেসিমাল টু পার্সেন্টেজ কনভার্সন। এখন আমরা কি করব, এখানে 0.06কে দশমিক থেকে শতকরার প্রকাশ করবো। এবার ভালো করে বুঝবে কীভাবে প্রকাশ করবো। দেখো আমরা কি করব, ভগ্নাংশের উপরে লিখে নেব 0.06। মানে অ্যাকচুয়ালি এটার নিয়মটা কি, মানে আমি তো এখানে লিখে দিলাম, মানে আমি তো এখানে লিখে দিলাম, আমি ভালো করে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, এটা ভালো করে রুলটা লিখে রাখবে। ঠিক আছে, শতকরা থেকে যখন দশমিক থেকে যখন আমরা শতকরার প্রকাশ করব তখন কি করব, দশমিক সংখ্যাকে 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, তখনই আমরা শতকরার প্রকাশ করতে পারবো। দশমিক সংখ্যাকে যখনই আমরা 100 দিয়ে গুণ করব তখনই আমরা শতকরায়
প্রকাশ করতে পারবো। আন্ডারস্ট্যান্ড? তোমরা এটা বিষয়টা আমি যে কথাটা বললাম সেটা নোট করে নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো চলো কীভাবে করবো, 0.06 ইন্টু 100 করবো, ঠিক আছে? তা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করব, 0.06 আমরা একটা দশমিক যখন উঠাবো তেমনি এখানে একটা 1 চলে আসবে, তারপরে দেখো দুটি ঘরে রয়েছে, একটা ঘরে 0 একটা ঘরে 6, মানে দুটি শূন্য এখানে চলে আসবে, ঠিক আছে? এরকম করে ক্যালকুলেশন করতে হবে। তারপরে কি হয়, তারপরে 100 এখানে কাটবে, 100 কাটবে, 100 যে কেটে গেলে রইল কি 6 আগে মানে 6 বাঁ দিকে যে জিরোগুলো রয়েছে সেগুলো দাম হয় না, তাই আমরা এখানে 6% হবে এখানকার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আরেকটা কি রয়েছে, আরেকটা এক্সাম্পল রয়েছে 0.7, ওটার সঙ্গে আমরা যখনই 100কে গুণ করে দেব তখন আমরা কি করব, তখন এখানে ডেসিমেলটাকে তুলবো, উঠিয়ে ডেসিমেলের জন্য একটা 1 আনবো, তারপরে কটি ঘর রয়েছে, একটি ঘর রয়েছে 7 আসলো, সেই 7-এর জন্য 7 আসলো, তার জন্য একটি শূন্য নিচে আনা হবে, সেই শূন্য একটা শূন্য আর হলে 100 একটা শূন্য কাটবে, কেটে গেলো রইল কি 10 আর এদিকে 7 10-এ কত হয় 70, মানে কত শতাংশ এখানে হবে 70%। আশা করি তোমরা এইসব বিষয়গুলো সব কিছু ভালো করে বুঝতে পারবে এবং এখন ভালো করে বুঝবে এবং তারপরে নোট করবে, ঠিক আছে? তো তারপরের পেজে চলো, কি রয়েছে, অনুপাত থেকে শতকরার প্রকাশ। এখানে কি রয়েছে, 3:4 অনুপাতে রয়েছে, ঠিক আছে? এখানে কি অনুপাতে রয়েছে, 3:4 অনুপাতে রয়েছে। আমরা 3:4 বা 3:4কে কিভাবে আমরা শতকরার প্রকাশ করব, বা 3:4কে কিভাবে আমরা শতকরার প্রকাশ করবো, আমরা কি লিখবো, 3/4। প্রথমে যেটা থাকবে সেটা উপরে বসিয়ে দেবো, তারপরেরটিকে 4 যেটা নিচে বসিয়ে দেবো, ঠিক আছে? লবের মধ্যে এটাকে বসিয়ে দেবো, হরকে এখানে বসিয়ে দেবো, ইন্টু কত করব, ইন্টু 100 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা শতকরা পেয়ে যাব। আমরা কাটাকাটি করে 4-25 100 ও 3-25 কত হয় 75%। তেমনি এটি 5/10 হয় ইন্টু 100। তো আমরা এখানে কাটাকাটি করে দিই, 10 দিয়ে 10-এর একটা 0, 100 একটা 0 কেটে যাবে, 5-10-এ কত হবে 50%, ঠিক আছে? তা আমি এই দুটো করে দিলাম, বাকি তোমরা এটা করো, 2/8কে তোমরা শতকরা প্রকাশ করে তোমরা কমেন্টে লিখে জানাও, বা তোমরা এটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে? হোম টাস্ক বলে তোমরা মনে করতে পারো, ঠিক আছে? তারপরে কি রয়েছে, শতকরা থেকে অনুপাতে প্রকাশ, পার্সেন্টেজ টু রেশিও কনভার্সন, ঠিক আছে? শতকরা থেকে অনুপাতে কিভাবে করবে, যখন 25%কে যখন আমরা এই পার্সেন্টেজের চিহ্নটি তুলবো, যখনই চিহ্নটি তুলবো তখনই নিচে 100 চলে আসবে। যে 100 চলে আসলো, আমরা কি করবো, কাটাকাটি করে দেবো, কাটাকাটি করা গেলে কাটাকাটি করে দেবো, ঠিক আছে? 4-25-100, উপরে কিছু নেই, মানে 1 থাকবে, মানে 1/4। এই 1/4কে আমরা অনুপাতে কীভাবে লিখতে পারি, 1:4, ঠিক আছে? তেমনি এখানে 60কে কীভাবে লিখতে পারি, 60/100, 60কে আমরা 20 দিয়ে ভাগ করতে পারি, 3×60, এবং 100কেও 20 দিয়ে ভাগ করা যায়, 5×100। ও আরেকটা কথা মনে রাখবে, এই যে কাটাকাটি যখন করবে, এটাও অনেকের মানে এই বেসিক জিনিসটা জানা থাকে না, যে কাটাকাটি করলে দুটো সংখ্যাকেই একটি সংখ্যা দিয়ে সেম সংখ্যা দিয়ে যাতে ভাগ যায় এরকম সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে, ঠিক আছে? যেমন এখানে দুটো সংখ্যাকে 20 দিয়ে ভাগ গেলো, যেমন 3×60, 5×100, ঠিক আছে? যেমন কত হবে 3/5। তেমনি এখানে 40% কীভাবে হবে, 40% হবে 40/100। এটাকে কাটাকাটি করে 3, এখানে এইটাকে অনুপাত বানিয়ে নিই, 3:5 এরকম হবে অনুপাতে, ঠিক আছে? তারপরে হবে 20×2 40, 5×100, তাহলে 2:5, ঠিক আছে? 2:5। আশা করি যতটুকু করাম তোমরা সকলেই বুঝতে পেলে, এবং না বুঝলে অবশ্যই আমি যেটা বলেছিলাম, তোমরা এখানে এই যে ভিডিওটি যেখানে থাকবে সেখানে যদি কমেন্টের অপশন থাকে সেখানে কমেন্ট করে জানাবে, বা আমাকে গ্রুপের থেকে মানে পার্সোনালি মেসেজ করবে, ঠিক আছে? গ্রুপে থেকে পার্সোনালি মেসেজ করবে, তারপরে আমি তোমাদের সেই রিপ্লাই দিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব, ওকে? তারপরে কি বলছে, 25 টাকাকে 125 টাকায় শতকরার প্রকাশ করো। এটা ভালো করে দেখবে কীভাবে করি আমরা, খুবই সিম্পল একটা প্রসেস, এটা হয়তো আগে তোমাকে দেখিয়েছিলাম। 25 টাকাকে 125 টাকা শতকরা প্রকাশ করবে কীভাবে, 25/25/125 লিখবে, ইন্টু 100 করে দেবে, ঠিক আছে? 125, 5×25 125, এবং 5×20
100 কত শতাংশ 20%। ঠিক আছে, এটা আমি করলাম, তোমরা এইটা করে দেখাবে এটা কত আসে। এটা তোমরা পজ করে করো, তারপরে আমি করছি, তারপরে দেখো আমি কিভাবে করছি। 25/200, 25 টাকাকে 200 টাকায় শতকরা প্রকাশ করার জন্য জাস্ট 100 দিয়ে গুণ করে দিতে হবে। 100 দিয়ে গুণ করার পরে দেখি কত আসে। 100 এখানে দুটো শূন্য, 200 দুটো শূন্য কাটবে, এবং 25 এখানে যদি এনে ভাগ করলে কত হবে, 2 দিয়ে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5%। ওকে, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5% হয়। তারপরে কি রয়েছে এটা ভালো করে দেখবে যে এখানে অনেকে এর জন্য এর যে লেখা থাকে সেটার জন্য অনেকের ডাউট থাকে। ঠিক আছে, কি করবে দেখো, এটা খুবই সহজ পদ্ধতি। 1000 এর যেখানে থাকবে এর হলে এর যেখানে থাকবে এর জায়গায় তোমরা জাস্ট গুণ বসিয়ে দিবে। 1000 এর মানে গুণ 1000 এর 50% মানে 50/100 ইন্টু এর 20%, এর জায়গায় আমরা গুণ বসিয়ে দিলাম, তারপরে কি 20% মানে 20/100। ঠিক আছে, এখানে কি বলেছে কোশ্চেন মার্ক দেওয়া আছে। ঠিক আছে, আমরা কোশ্চেন মার্কের জায়গায় কি ধরতে পারি, এক্স ধরতে পারি। বাস এক্স ধরলাম সংখ্যাটি এত, সংখ্যাটি ধরলাম এক্স। ঠিক আছে, আমরা কাটাকাটি করে দিলে সংখ্যাটি পেয়ে যাব, মানে এক্স এর মান পেয়ে যাব। এখানে কি হবে, এখানে দুটো শূন্য এখানে কাটবে, এখান থেকে একটা শূন্য কাটবে, তারপরে আরেকটা শূন্য এখানে কেটে দিলাম। 5, আচ্ছা সরি এটা তো কাটবে না, 5 তো থাকবে এখানে। তারপরে 5 আর 20 গুণ করলে কত হবে 100, 5 20 100, সংখ্যাটি কত হবে 100, সংখ্যাটা হবে 100 বা 100, এক্স এর মান কত হবে 100। আমরা সংখ্যাটিকে ধরেছিলাম এক্স এর মান কত হবে 100। ঠিক আছে, তারপরে কি বলেছে 5000 এর 5/7 ভাগের 36%, 5/7 ভাগের 36% এর 28% কত। আমরা যে এক্স না নিয়ে তাও করতে পারি, কিন্তু এক্সটা তোমাদের বোঝানোর জন্য নিলাম, না নিলেও চলবে। ঠিক আছে, চলো অঙ্কটি করি। তো চলো কাটাকাটি করে দিই। এখানে কি করে দিই, 5000 এখানে দুটো শূন্য কাটবো, এখান থেকে নিচের দুটো শূন্য কাটবো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো। ঠিক আছে, তারপরে কি হলো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তারপরে কি হবে এখানে 2 দিয়ে এখানে 28কে যদি কাটি 14 দুগুণে 28। ঠিক আছে, আরেকটা কি দিয়ে কাটবে 7 দিয়ে কাটা যায়, 7 দুগুণে 14, 5 দুগুণে 10 আর তার সঙ্গে 36 যদি গুণ করি কত হয় 360। তাহলে এর মান কত হবে 360। এটাই হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো আজকের এই ভিডিওটিতে এতটুকু অঙ্ক করালাম, এবং যেগুলো কনসেপ্ট পার্সেন্টেজের বুঝালাম সেগুলো অবশ্যই ভালো করে বুঝবে, এবং এরপরে আরও পার্সেন্টেজের অঙ্ক করানো হবে। ঠিক আছে, আর এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে বাকিগুলো বুঝতে পারবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।